বন্দরনগরী চট্টগ্রামের মাদক সাম্রাজ্য হিসেবে পরিচিত বরিশাল কলোনির অন্তত ১০০-র বেশি মাদকাস্তানা গুড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। মূলত ২ দশক আগে রেলওয়ের মালিকানাধীন এই জায়গায় বস্তিঘর করে তোলা হয়েছিল, আর নাম দেওয়া হয়েছিল বরিশাল কলোনি। আর যেখানে গড়ে ওঠে মাদকের আস্তানা। শুক্রবার রাতে এখানে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। এরপর প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা এই বস্তিকে দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। এমনকি তারা কয়েকবার সশস্ত্র অবস্থায় এখানে মহড়া দিয়েছে। আর এর প্রেক্ষিতে সংঘাত এড়াতে পুলিশ এই মাদকাস্তানাটি ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই অভিযানে এই পারমিটেড যে বাসা আছে, রেলের যে কলোনি, এর চারদিকে যে অবৈধ স্থাপনাগুলো আছে যেগুলো মাদকের আখড়া হিসেবে ব্যবহৃত, সেগুলোকে আমরা আজকে উচ্ছেদ করছি। এখানে শুধুমাত্র মাদক ব্যবসা করার জন্যই লোকজন অবস্থান করত। আপনারা জানেন যে গত কয়েকদিনের রিপিটেডলি যে আমরা অপারেশনগুলো করছি, ফলে এখানকার যে মাদক ব্যবসায়ী ছিল সবাই এখান থেকে চলে গেছে। রেলওয়ে স্টেট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত এখানে রেলওয়ের কর্মচারীদের স্টাফ কোয়ার্টার ছিল। তারা সেই বাসা না থেকে পার্শ্ববর্তী ঘর তুলে মাদক ব্যবসায়ীদের ভাড়া দিয়েছিল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এখানে কোনো রকম মাদক ব্যবসা আর করতে দেওয়া হবে না। আর একটা গ্রুপ এই মাদক ব্যবসাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা আছে। আমরা কোনোভাবেই এটা হতে দেব না। এর জন্য এই মাদক ব্যবসা বন্ধের জন্য এবং এদের আস্তানা গুড়িয়ে দেওয়ার জন্য যা যা করণীয় আমরা আজ থেকে সেই অদা করেছি। ৮০ দশকে গড়ে ওঠা এই বরিশাল কলোনিতে ১০০-র বেশি রয়েছে মাদক আস্তানা। আর এখানে রয়েছে অন্তত ১০ জনের বেশি প্রভাবশালী মাদক ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে এতদিন পর্যন্ত এখানে মাদক ব্যবসা চলে আসছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। চট্টগ্রামের বরিশাল কলোনি থেকে কমল দে, সময় সংবাদ।